तं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनः भीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति पदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगण ललिता श्रीविशाखान्विताञ्च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो गदाधरमहं वन्दे माधवच्चनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणां नमो महावदन्नाय कृष्णप्रेमवदायते कृष्णाय कृष्णचैतन्याम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তৎকালীন সকলের শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করছি। তো আমরা প্রায় অনেকদিন মহারাজ এখন আমেরিকাতে রয়েছে, এখন হচ্ছে রাত্রিবেলা, সন্ধ্যার সময় একটা সাধু সঙ্গ উৎসবে মহারাজ আছে। প্রায় 5-6 হাজার ভক্ত ওই সাধু সঙ্গ উৎসবে অংশগ্রহণ করেছেন। তো সন্ধ্যার সময় যেহেতু মহারাজের ক্লাস রয়েছে, অনেক ভক্তবৃন্দ রয়েছে, সেজন্য মহারাজ আমাদের সঙ্গ দান করতে পারছে না। কিছুদিন পরে আমরা আবার মহারাজের দিব্য সান্নিধ্য লাভ করব। তো আমরা মহারাজের কৃপা লাভের মানুষে ধারাবাহিক ভাবে চৈতন্য চরিতামৃত চর্চা করছি। তো আমরা সাক্ষী গোপালের কাহিনী এখন শ্রবণ করছি। ছোট বিপ্র বড় বিপ্র কাহিনী আমরা শ্রবণ করছি। বড় বিপ্র প্রতিজ্ঞা করেছিলেন ছোট বিপ্রের কাছে তার কন্যা দান করবেন, কিন্তু যখন তারা ফিরে এসেছেন, কিন্তু বড় বিপ্রে দিতে রাজি আছেন, কিন্তু তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সে কন্যা ছোট বিপ্রের হাতে দিতে তারা অসম্মতি জ্ঞাপন করছে। কারণ হচ্ছে কি, বিপ্র হলে হবে না, যারা ধনবান ধনবানকে কি করা হয়, কন্যা দান করা হয়। যারা বিদ্যাবান বিদ্যাবান লোকদেরকে কি করা হয়। সমাজে কিছু কুসংস্কার রয়েছে, সেইগুলোর কারণে এখানে জটিলতা তৈরি হয়েছে। আমরা গতকাল 45 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, আজকে 46 নম্বর শ্লোক থেকে আমরা চর্চা করবো। এই তো শুনি বিপ্রের চিন্তিত হইল মন, একান্ত ভাবে চিত্তে চিন্তে বিপ্র গোপালচরণ। এই কথা শুনে সে বৃদ্ধ বিপ্রের মন অত্যন্ত উদ্বিগ্ন হলো। অসহায় হয়ে তিনি একান্ত ভাবে গোপালের চরণ কমল চিন্তা করতে লাগলেন। মোর ধর্ম রক্ষা পায় না মরে নিজজন, দুই রক্ষা কর গোপাল লইল শরণ। বড় বিপ্র প্রার্থনা করছে গোপালের কাছে, আমি তোমার পাদপদ্ম স্মরণ করছি, তুমি কৃপা করে আমার ধর্ম রক্ষা করো এবং নিজ জনেরাও যাতে না মরে তারও ব্যবস্থা করেন। না মরে মানে কষ্ট না পায়। হম, সেই জন্য গোপালের কাছে প্রার্থনা করছেন। এই মতে বিপ্র চিত্তে চিন্তিতে লাগিল, আরো দিন লঘু বিপ্র তার ঘরে আইলো। পরের দিন যখন সে বৃদ্ধ ব্রাহ্মণ এই বিষয়ে গভীরভাবে চিন্তা করলেন, তখন সে যুবক ব্রাহ্মণটি তার ঘরে এলেন। লঘু মানে হচ্ছে ছোট বিপ্র। সে ছোট ব্রাহ্মণ তার গৃহে আসলেন। জামাতা আসিয়া পরম ভক্তে নমস্কার করি বিনয় করিয়া কহে, কর দুই জুড়ি। ছোট বিপ্রটি তার কাছে এসে পরম ভক্তি ভাবে তাকে প্রণতি নিবেদন করলেন। তারপর অত্যন্ত বিনীতভাবে 2 হাত জোর করে তিনি বললেন,
তুমি মোরে কন্যা দিতে করে হচ্ছ অঙ্গীকার, এবে কিছু নাহি করো, কি তোমার বিচার। সে ছোট বিপ্র বলছে, তুমি তো কন্যাদান করার জন্য অঙ্গীকার করেছো, এখন কিছু ব্যবস্থা করছো না কেন? এখন কি স্থির করছো সেটা আমাকে কি করে বলো। এত শুনি সেই বিপ্র রহে মনোদরে, তার পুত্র মারিতে আইলো হাতে ঠেঙ্গা করে। সে কথা শুনে বড় বিপ্র চুপ রইলেন, আর তার পুত্র একটা লাঠি নিয়ে কি করতে আসলো, তাকে মারতে আসলো। আরে অদম মোর বগ্নি, চাহ বিবাহিতে, বামন হইয়া চাঁদ যেন চাও তদরিতে। তার পুত্রটি বলল, ওরে অদম, তুই আমার বোনকে বিয়ে করতে চাস? বামন হয়ে তুই ছাদে হাত দিতে চাস? হম। টেলা দেখি টেঙ্গা দেখি সেই বিপ্র পালাইয়া গেল, আর দিন গ্রামের লোক একত্র করিল। এরকম লাঠি দেখে ছোট বিপ্র তখন সে পালিয়ে গেল, কিন্তু পরের দিন সে গ্রামের সমস্ত লোককে একত্রিত করলো। সব লোক বড় বিপ্রে ডাকিয়া আনিল, তবে সেই লোক বিপ্র কহিতে লাগিল। গ্রামের লোকরা তখন বড় বিপ্রকে সেই সবাই ডেকে আনলো, এবং ছোট বিপ্র তখন সেই সবাই উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, ওই মোরে কন্যা দিতে করেছে অঙ্গীকার, এবে যে না দেন পুত্র, ইহার ব্যবহার। তিনি আমাকে তার কন্যাদান করবেন বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখন তিনি তার সে প্রতিজ্ঞা রক্ষা করছেন না। দয়া করে আপনারা তাকে তার আচরণের কারণ জিজ্ঞাসা করুন। তবে সে বিপ্রেরে পুছিল সর্বজন, কন্যা কেন না দেহ, যদি দিয়াছ বচন। এখানে সমাবেত সবাই বৃদ্ধকে কি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, তুমি কন্যাদান করবে বলছো, এখন কেন কন্যাদান করছো না? বিপ্র কহ, শোনালো মোর নিবেদন, কবে যে বলিয়াছি মোর নাহি কো শরণ। বৃদ্ধ তখন বললেন, বন্ধুগণ, কবে যে আমি কি বলেছি তা আমার মনে নেই। এত শুনে তার পুত্র বাক্যচ্ছলে পাইয়া ফসল হইয়া কহে সম্মুখে আসিয়া। তখন তার পুত্র সুযোগ পেয়ে অত্যন্ত প্রগল্ভ হয়ে সবার সামনে এসে বলতে লাগলেন, তীর্থযাত্রায় পিতার সঙ্গে ছিল বহুদন, দন দেখে দুষ্টেরও হই হইতে হইল মন, লইতে হইল মন। যাত্রার সময় আমার পিতার কাছে অনেক ধন ছিল, সেই ধন দেখে এই দুষ্ট লোকটি তা হরণ করতে মনস্থ করেছিল। আর কেহ সঙ্গে নাই, এই সঙ্গে একলা দূতরা খাইয়া বাপে করিল পাগল। আমার পিতার সঙ্গে তখন এছাড়া আর কেউ ছিল না, এই লোকটির দূতরা খাইয়ে আমার পিতাকে পাগল করে দিয়েছিল। সব ধন লইয়া কহে, সরে লইল ধন, কন্যা দিতে চাহিয়াছে উঠাইল বচন। আমার পিতার সমস্ত ধন হরণ করে এই দুর্বৃত্তটি বলল যে সরে সেই ধন চুরি করে নিয়েছে। এখন সে দাবি করছে যে আমার পিতার কাছে পিতা তাকে কন্যা দান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। তোমরা সকল লোক করহ বিচার, মোর পিতার কন্যা দিতে যোগ্য কি হারে। এখন সমবেত বদ্ধ মহোদয়গণ, দয়া করে আপনারা এখন বিচার করে দেখুন এই লোকটি কি আমার পিতার কন্যাদানের যোগ্য। এত শুনে লোকের হইল মনে সংশয়, সম্ভবেদন লোভে লোক ছাড়ে ধর্ম ভয়। এ কথা শুনে সেখানে উপস্থিত সকল লোকরা মনে সংশয় হলো যে হলেও হতে পারে, কারণ ধন লোভে লোকে অনেক সময় ধর্মেরও ভয় করে না। তবে ছোট বিক্রয় কহে, শুনো মহাজন, ন্যায় জিনিবারে কহে অসত্য বচন। তবে ছোট বিপ্রটি বললেন, ভদ্র মহোদয়গণ, যুক্তিতর্কের বিচারে আমাকে পরাস্ত করার জন্য এই লোকটি মিথ্যা কথা বলতেন। এই বিপ্র মোর সেবায় তুষ্ট যবে হইলা, তোরে আমি কন্যা দিব আপনি কহিলা। তো আমার সেবায় তুষ্ট হয়ে ব্রাহ্মণ নিজেই বলেছিলেন, আমি অঙ্গীকার করছি যে তোমাকে আমি আমার কন্যা দান করব। তবে মুই নিজে দিনু শুনো দ্বিজবর, তোমার কন্যা যোগ্য নহি মুহি বর। তখন আমি হাত জোড় করে তাকে বলেছিলাম, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই।
আহা তুমি পণ্ডিত ধনী পরম কুলীন, কাহা মুই দরিদ্র মূর্খ নিচ কুলহীন। কোথায় আমি একজন আপনি একজন মহাপণ্ডিত ধনী ও পরম কুলীন, আর আমি দরিদ্র মূর্খ নিচ কুলহীন। তবু এই বিপ্র মোরে কহে বারবার, তোরে কন্যা দিল তুমি করহ স্বীকার। কিন্তু তবু এই ব্রাহ্মণটি জোর করতে লাগলেন। বারবার তিনি আমাকে বলতে লাগলেন, তোমাকে আমি আমার কন্যা দান করলাম, তুমি তাকে গ্রহণ করো। তবে আমি কহিলাম, শুনো মহামতি, তোমার স্ত্রী পুত্র জাতি না হবে সম্মতি। তখন আমি বলেছিলাম, এ মহাশয়, আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এই প্রস্তাবকে সম্মত হবেন না। কন্যা দিতে নারিবে তবে অসত্য বচন, পুনরপি কহে বিপ্র করিয়া যতন। আপনি আপনার কন্যা দান করতে পারবেন না এবং আপনার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন না, কিন্তু তবুও তিনি জোর দিয়ে বললেন, কন্যা তোরে দিল বিধান না করিও চিত্তে, আত্মকন্যা দিব কেবা নারে নিষেধিতে। আত্মকন্যা, আমি তোমাকে কন্যা দান করলাম, সে বিষয়ে কোনো দ্বিধা করো না। সে আমার কন্যা এবং আমি তাকে তোমাকে দিলাম। কে তাতে বাধা দিতে পারে? তবে আমি কহিলাম, দৃঢ় করি মন, গোপালের আগে কহ এই সত্য বচন। তখন আমি দৃঢ়চিত্ত হয়ে এই ব্রাহ্মণকে অনুরোধ করেছিলাম, তাহলে শ্রীগোপালের বিগ্রহের সামনে আপনি এ সত্য অঙ্গীকার করুন। তবে ইহা গোপালের আগেতে কহিল, তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিল। তখন তিনি গোপালের সম্মুখে বলেছিলেন, হে প্রভু, তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যা দান করলাম। এখানে কি করা হচ্ছে? গোপালকে সাক্ষী রাখা হচ্ছে। এখন কন্যা দান করার জন্য কি করা হয়? চন্দ্রদেবকে সাক্ষী রাখা হয়, তারপরে ও যজ্ঞ অগ্নিকে সাক্ষী রাখা হয়, বৈষ্ণবদের সাক্ষী রাখা হয়, এবার কন্যা দান করা হয়। এখানে কি করা হয়েছে? গোপালকে সাক্ষী রাখা হয়েছে। তবে আমি গোপালের সাক্ষী করিয়া কহিলা তার পদে মিনতি করিয়া। তখন আমি গোপালকে সাক্ষী রেখে তার পাদপদ্মে বিনতি নিবেদন করে বলেছিলাম, যদি এই বিপ্র মোরে না দিবে কন্যাদান, সাক্ষী বলাইমো তোমায় হইল সাবধান। এই ব্রাহ্মণ যদি আমাকে তার কন্যাদান করতে অস্বীকার করেন, তাহলে কিন্তু আমি তোমাকে সাক্ষী ডাকবো, দয়া করে এই বিষয়ে সমাধানে থেকো। গোপালকে বলছে ছোট বিপ্লব। বিশেষ করে যে কোর্টে যদি কোনো মামলা হয়, মামলা রায় হয় কিভাবে? সাক্ষী যদি সাক্ষী দেয় তার পক্ষে, তাহলে সেই মামলায় কি হবে? উনি রায় পাবে। সাক্ষী যদি উল্টা দেয়, তাহলে রায় পাবে না। এখানে সাক্ষী রাখছে কাকে? গোপালকে। এই বাক্যে সাক্ষী মোর আছে মহাজন, যার বাক্য সত্য করি মানিতে ভুবন। এভাবে আমার এমন একজন সাক্ষী রয়েছে যার কথা সারা জগৎ বলে মানে। সেখানে ছিল প্রভাত যে প্রদান করছে। ছোট বিপ্র যদিও নিজেকে মূর্খ নিচ কুলহীন বলে বর্ণনা করছিলেন, তবু তার একটি মহৎ গুণ ছিল। তিনি বিশ্বাস করতেন যে পরমেশ্বর ভগবান হচ্ছে সর্বময় কর্তা। শ্রীকৃষ্ণের বাণীতে তার সরল বিশ্বাস ছিল এবং ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল অটুট। ভগবানের আর এক মহান ভক্ত প্রহ্লাদ মহারাজের বর্ণনা অনুসারে ভগবানের এইরকম অকান্তিক ভক্তকে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে জানতে হবে। তন্ময়োদিতমুত্তমম, শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায় 24 নম্বর শ্লোক। ভগবানের বাণীতে সুদৃঢ় বিশ্বাস সম্পূর্ণ ভক্তকে এই জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সবচাইতে সম্ভ্রান্ত এবং সবচাইতে ধনী ব্যক্তি বলে জানতে হবে। এই ধরনের ভক্তের মধ্যে সমস্ত দিব্য গুণাবলী আপনা থেকে বিরাজ করেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার সময় পরমেশ্বর ভগবানের দাসের অনুদাসের অনুদাস রূপে আমরা সর্বতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাসদের, অর্থাৎ গুরু পরম্পরা দ্বারা পূর্বতন আচার্যদের বাণী বিশ্বাস করি। এইভাবে আমরা সারা পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছি। যদিও আমরা ধনবান নই, পণ্ডিত নই, সম্ভ্রান্ত কুলবত নই, তবু এই আন্দোলন সর্বত্র সমাদৃত হচ্ছে।
এবং সারা পৃথিবী জুড়ে অতি সহজেই প্রচারিত হচ্ছে। যদিও আমরা দরিদ্র এবং আমাদের অর্থ উপার্জনের কোনো বাধা ধরার উপায় নেই, তবু যখন আমাদের প্রয়োজন হয় তখন শ্রীকৃষ্ণ আমাদের টাকা পাঠিয়ে দেন। যখনই আমাদের লোক বলের দরকার হয় শ্রীকৃষ্ণ তাদের পাঠিয়ে দেন। তাই ভগবদ গীতায় 6 অধ্যায় 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, যমলব্ধা চাপরম লোভম লাভম অন্যতনাধিকম তত। প্রকৃতপক্ষে আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি, তাহলে আমাদের আর অন্য কোনো কিছু দরকার হয় না। বিশেষ করে এই সমস্ত জিনিসের দরকার আমাদের নেই, যেগুলো যেগুলো বিষয়ে লোকেরা তাদের জড় সম্পদ বলে মনে করে। আশা করি বুঝতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণের এখানে অপ্রাকৃত মহিমা কি করা হয়েছে, আলোচনা করছেন ছিল প্রপাত। তবে বড় বিপ্র কহে এ সত্য কথা, গোপাল যদি সাক্ষী দেন আপনি আসিয়ে তা, তবে কন্যা দিব আমি জানিহ নিশ্চয়, তার পুত্র কহে এ বালবাত হয়। হ্যাঁ, বড় বিপ্র বলছে যদি গোপাল এসে এখানে সাক্ষী দেয় তাহলে আমি আমার কন্যা দিয়ে দেব। পুত্র সেটা কি হয়েছে, সম্মতি হয়েছে। কারণ ওরা জানা যায় ভগবানের প্রতি তাদের কি নাই বিশ্বাস। ভগবান এসে তাদেরকে কি করবে না, এখানে এসে সাক্ষী দিবে না। যখন বড় বিপ্র সেটি হয়, খুব ভালো কথা, গোপাল যদি এসে সাক্ষী দেন তাহলে অবশ্যই আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যা দান করব। তখন তার পুত্র বললেন, হ্যাঁ, এটি খুব ভালো কথা। সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ সকলের বাসনা অনুরোধ ও প্রার্থনা সম্বন্ধে অবগত। সেগুলো পরস্পর বিরোধী হলেও ভগবানকে এমন অবস্থার সৃষ্টি করতে হয় যার ফলে সকলে সন্তুষ্ট হয়। এটি এক বৃদ্ধ ব্রাহ্মণ এটি এক বৃদ্ধ ব্রাহ্মণ এক যুবক ব্রাহ্মণের মধ্যে বিবাহজনিত আলোচনার একটি ঘটনা। বৃদ্ধ লোকটি অবশ্যই তার কন্যাকে সে যুবক ব্রাহ্মণকে দান করতে চেয়েছিলেন, কিন্তু তার পুত্র ও আত্মীয় স্বজনেরা তার ইচ্ছায় বাদ বেঁধেছিল। বৃদ্ধ ব্রাহ্মণটি বিবেচনা করছিলেন কিভাবে তিনি এই অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত হবেন। তার কন্যাকে সেই যুবক ব্রাহ্মণটিকে দান করবেন। তার পুত্রটি ছিল নাস্তিক এবং দ্রুত। সে ফোন দিয়ে রেখেছিল যাতে এই বিবাহ যেন না হয়। পিতা ও পুত্রের মনোভাব ছিল সম্পূর্ণ বিপরীত, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ এমন একটি অবস্থা সৃষ্টি করছিলেন যাতে উভয়ে সম্মত হয়েছিলেন। তারা উভয়ে রাজি হয়েছেন যে গোপাল যদি সেখানে এসে সাক্ষী দেন তাহলে সেই যুবক ব্রাহ্মণটিকে কন্যা দান করা হবে। বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়াবান, বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়াবান, অবশ্য মোর বাক্য দেহ করিবে প্রমাণ। বড় বিপ্র ভাবলেন শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াবান, তিনি অবশ্যই এসে আমার কথার সত্যতা প্রমাণ করবেন। পুত্র মনে পত্নী শিবে সাক্ষ্য দিতে, এই দুই বুদ্ধে দুইজন হইল সম্মতে। নাস্তিক পুত্রটি বলছে কি হবে না, গোপালের বিগ্রহ এখানে কখনো সাক্ষ্য দিতে আসবে না। এভাবে বিবেচনা করে পিতা পুত্র উভয়ে সম্মত হলেন। ছোট বিপ্র বলে পত্র করহ লিখন, শুনো যেন নাহি চলে এসব বচন। আগে মুখের কথা বিশ্বাস করছি, এখন আর মুখের কথা হবে না, এখন কাগজের মধ্যে লিখো। এখন ডকুমেন্ট থাকতে হবে। আমাদের জন্য যা কিছু রেজিস্ট্রি হয় কাগজ হয়। এখন মুখের কথা মানুষকে লোন দেওয়া যায় না। কাউকে যে সহযোগিতা করবে হলাদ দিবে, সে হলাদ কথাটাও এখন কি হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে প্রতারণা করছে। এই জন্য এখন ছোট বিপ্র চালাক হয়ে গেছে। সে আর কি করছে না, মুখের কথা বিশ্বাস করছে না। বলছে যে এখন কি করতে হবে, লিখিত হতে হবে। গোপাল যে সেখানে সাক্ষী দিলে তুমি আমাকে যে কন্যা দান করবে সেজন্য লিখিত। আগেকার সময় আমাদের যে বিবাহ ছিল সেটা রেজিস্ট্রির কোনো কথা ছিল না, এভাবে সাক্ষী হয়ে বিবাহ হয়ে যেত। এখন কিন্তু কি হয়, এদের বিবাহ রেজিস্ট্রি করতে হয়। কারণ মুখের কথা এখন আর বিশ্বাস করা যায় না। মানুষ এখন কি হয়ে যাচ্ছে, প্রতারক হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। সেখানে সেজন্য বলছে এখন আর কি হবে না, মুখের কথা চলবে না, এখন কাগজে লিখো। তবে সব লোক মিলে পত্র তো লিখিল, দুহার সম্মতি লইয়া মধ্যস্থ রাখিল। সমবেত সমস্ত লোকেরা
এই বিবৃতি একটি কাগজে লিখলেন এবং তারা দুইজনে তাদের সম্মতি জানিয়ে স্বাক্ষর দিলেন। বাপ বেটা দুইজনে কি করেছেন? সাক্ষী দিয়েছেন। যদি ভগবান এসে এখানে কি করে সাক্ষী দেয়, তাহলে কি করবে? তার বোনকে বিবাহ দিবে। এটা সমস্ত যারা ওখানে মিটিং উপস্থিত ছিল সবাই মধ্যস্থতা করলেন। তবে ছোট বিপ্র কহে, শুনো জড়বজন, এই বিপ্র সত্য বাক্য ধর্মপরায়ণ। তখন সমবেত ভাবে সবাইকে, ভদ্রলোকদেরকে সবাইকে বলছেন, এই ব্রাহ্মণ অবশ্যই সত্যবাদী ধর্মপরায়ণ। সবাক্য চারিতে ইহার নাহি কবু মন, স্বজন মৃত্যু ভয়ে কহে অসত্য বচন। এই ব্রাহ্মণ অত্যন্ত সত্যবাদী, তার প্রিয়জনের মৃত্যু ভয়ে তিনি কি করছেন? এই অসত্য বচন তিনি কি করছেন বলছেন। ইহার পুণ্যে কৃষ্ণ আনি সাক্ষ্য বলাইব, তবে এই বিপ্ররে সত্য প্রতিজ্ঞা রাখিব। আমি কি করবো? এই ব্রাহ্মণের পুণ্য বলে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষী দেওয়ার জন্য এখানে নিয়ে আসবো। এভাবে বিপ্রের সত্য আমি কি করব? প্রতিজ্ঞা রক্ষা করব। হ্যাঁ। তো ভগবান কি করেন? তার প্রতিজ্ঞাও তিনি মাঝে মাঝে ভঙ্গ করেন। তিনি যে প্রতিজ্ঞা করে সেটা ভঙ্গ, কিন্তু তার ভক্ত যদি প্রতিজ্ঞা করে, তিনি কি করেন? সে প্রতিজ্ঞা অবশ্যই রক্ষা করেন। এখানেও ছোট বিপ্র বলছেন, আমাদের বড় বিপ্র যে প্রতিজ্ঞা করেছে সেটার জন্য ভগবান এটা এখানে সাক্ষী দেবে। এতে শুনে নাস্তিক লোক উপহাস করে, কেহ বলে ঈশ্বর দয়ালু আসিতে ওহারে। যারা নাস্তিক তারা এটা নিয়ে হাসতেছে, ভগবান নাকি এখানে আসবে, বৃন্দাবন থেকে এখানে এসে সাক্ষী দিবে। আর কিন্তু যারা দয়ালু ব্যক্তি ছিল, তারা কি করছেন? হ্যাঁ, ভগবান কি করতে পারে, আসতেও পারে। সন্দেহ আছে, কিন্তু কিছু কনফিডেন্সও তাদের আছে। তবে সেই ছোট বিপ্র গেলা বৃন্দাবন, দণ্ডবত করি কহে সব বিবরণ। সে গোপালের কাছে গিয়ে দণ্ডবত প্রণতি করছেন, অষ্টাঙ্গ প্রণাম করে সে মনের দুঃখ গোপালকে কি বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এভাবে বিভিন্ন স্তুতি পনতি নামন করে ভগবানকে সন্তুষ্ট করে তখন যে দুঃখের জন্য আবার বৃন্দাবনে এসেছে সেটা ভগবানকে ব্যক্ত করলেন। ব্রাহ্মণ্য দেব তুমি বড় দয়াময়, দুই বিপ্রের ধর্ম রাখ হইয়া সদয়। হম, ভগবান হচ্ছে ব্রাহ্মণের অত্যন্ত প্রিয়। ব্রাহ্মণ ভগবানের প্রিয়। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। গাভী এবং ব্রাহ্মণদের হিত সাধন করে ভগবান, ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষক। সেজন্য ভগবানকে বলছেন, এ প্রভু আপনি ব্রাহ্মণ্য সংস্কৃতি রক্ষক। ব্রাহ্মণ্য দেব তুমি দয়া, প্রভু বড় দয়াময়, দুই বিপ্রের ধর্ম রাখো হইয়া সদয়। আপনি অত্যন্ত দয়াময়, তাই দয়া করে আমাদের দুইজনের ধর্ম ধর্ম রক্ষা করুন। কন্যা পাবো মোর মনে, ইহা নাহি সুখ, ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ। এই যে কন্যাটাকে আমি লাভ করে, এটা নিয়ে আমি কোনো কি নাই, বেশি সুখ অনুভব করছি না, কিন্তু ব্রাহ্মণের যে প্রতিজ্ঞা, হ্যাঁ, সেটা যদি নষ্ট হয় তাহলে এটা তো কি খুব ভয়ানক। হম, আমাদের যেন কি না হয়, এই যে বাণী যে প্রতিজ্ঞা করেছেন সেটা যেন লঙ্ঘন না হয়। তো সেজন্য বৈষ্ণবদের খুব সতর্ক, কাউকে কোনো কথা দিলে, কাউকে কোনো অভিশাপ দিতে খুব সতর্ক হতে হবে। যদি সতর্কতা না হয় তাহলে কিন্তু খুব বিপদ হতে পারে। আমাদের মন্দিরের পাশে একজন ব্রহ্মচারী ছিল, একটা মাতাজির সাথে কি জন্য ঝগড়া লেগেছিল। মাতাজিটাকে কথার চলে চলে বলে যে তোর আর বিয়ে হবে না। এখনো পর্যন্ত ওই মাতাজিটার কি হয়নি, বিবাহ হয়নি, এখন বৃদ্ধ হয়ে গেছে। তো বৈষ্ণবদের যে কোনো কথা কি হবে, অভিশাপ দিবে বা আশীর্বাদ দিবে, এটা খুব কি সাবধানে কি করতে হবে। যাকে তাকে যা আশীর্বাদ দেওয়া যাবে না, অভিশাপও দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ সবাইকে আশীর্বাদ দেয় কৃষ্ণের মতির হস্ত, আমাদের যেন কৃষ্ণের প্রতি কি হয়, মতি বর্ধিত হয়। অনেকে অনেকে ইমোশনালি আমাদের অনেক কিছু আশীর্বাদ চায়। তা আমরা না জেনে যদি সেরকম আশীর্বাদ দিয়ে দেওয়া হয় বা অভিশাপ দিয়ে দেওয়া হয়, যে অভিশাপ দিয়েছে বিয়ে হবে না, ও তো বিয়ে হয়নি, এখন বৃদ্ধ হয়ে গেছে। যে অভিশাপ দিয়েছে তারই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সে এখানে আমাদের মন্দিরে অনেক বছর পূজারী ছিলেন, সেবা করেছেন। মায়াপুরে গিয়ে নৃসিংহদেবের পূজারী ছিলেন, অনেক বছর সেবা করেছেন। পরে পরে আরেক
ভক্ত নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে ওকে বিবাহ করে ফেলছে। এখন দুইজনেই অস্ট্রেলিয়া আছে। তো এখন ভক্তদের কি হতে হবে, অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। সেখানে ছোট বিপ্র কি করছেন, গিয়ে বলছেন গোপালকে, বড় বিপ্রের কন্যাকে পত্নী রূপে লাভ করা দাম্পত্য সুখ ইন্দ্রিয় তর্পণের অভিলাষ ছোট বিপ্রের ছিল না। সেই উদ্দেশ্য নিয়ে ছোট বিপ্র ভগবানকে সাক্ষ্যদান করার অনুরোধ করতে বৃন্দাবনে যাননি। বড় বিপ্র যে প্রতিজ্ঞা করেছেন এবং গোপাল সাক্ষী করে যে বড় বিপ্রের প্রতিজ্ঞা ভঙ্গ হবে সে কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। তাই ছোট বিপ্র গোপালের সাহায্য প্রার্থনা করছিলেন। ছোট বিপ্র ছিলেন এমন এক শুদ্ধ বৈষ্ণব, ইন্দ্রিয় তর্পণের কোন রকম বাসনা তার ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবান এবং ভগবত ভক্ত বৈষ্ণব এই দুই ব্রাহ্মণের সেবা করা। যেখানে ছিল প্রভুপাদ বলছেন ইন্দ্রিয় তর্পণের কোন রকম বাসনা ছিল না। তো বিশেষ করে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি এই গুণটা অর্জন করার মাধ্যমে। উম, আমরা যদি ইন্দ্রিয় তর্পণের বাসনা দূর করতে পারি তাহলে ভগবান আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময়, জানি সাক্ষী নাহি দে তার পাপ হয়। ছোট বিপ্র বললেন, হে প্রভু, আপনি অত্যন্ত দয়াময়, আপনি সবকিছু জানেন, দয়া করে আপনি সাক্ষ্য দান করুন। যদি কোনো ব্যক্তি জেনে শুনে সাক্ষ্য না দেয় তাহলে তার পাপ হয়। ভগবান কি বলছে, কেউ যদি জেনে যদি কি না হয়, সাক্ষী না দেয়, তাহলে তার পাপ হবে। ভগবানের সঙ্গে ভক্তের আচরণ অত্যন্ত সরল। ছোট বিপ্র ভগবানকে বললেন, তুমি তো সব কিছুই জানো, কিন্তু তুমি যদি সাক্ষী না দাও তাহলে তোমারই পাপ হবে। ভগবানের পাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান সম্বন্ধে সবকিছু জানা সত্ত্বেও এভাবে ভগবানের সঙ্গে কথা বলতে পারেন যেন তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ। যদিও ভগবানের সঙ্গে ভক্তের আচরণ সর্বদা অত্যন্ত সরল এবং উদার, তবুও সেই আচরণের লৌকিকতা থাকে। ভগবানের সঙ্গে ভক্তের এটি হয় এটি হয়। কত সুন্দর করে একেবারে সহজ সরল ভাবে ছোট বিপ্র ভগবানকে কি করছে, প্রার্থনা করছেন। আপনাকে কি করতে হবে, সাক্ষী দিতে হবে। যদি আপনি সাক্ষী না দেন আপনারই ভাব হবে। আপনি দয়া করে আসুন। কৃষ্ণ কহে, বিপ্র তুমি যাও সভবনে, সভা করে মোরে তুমি করিও স্মরণে। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, তুমি তোমার ঘরে ফিরে যাও, সকলকে একটি সভায় আহ্বান করে তুমি আমাকে স্মরণ করো। আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দিব, তবে দুই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিব। আমি অবশ্যই সেখানে আবির্ভূত হব এবং সাক্ষ্য দান করে তোমাদের দুইজনের সত্য প্রতিজ্ঞা করব। বিপ্র বলে, যদি হও চতুর্ভুজ মূর্তি, তবু তোমার বাক্যে কারো না হবে প্রকৃতি। ছোট বিপ্র বললেন, হে প্রভু, যদি আপনি আপনার চতুর্ভুজ বিষ্ণুমূর্তি নিয়েও প্রকাশিত হন তবুও আপনার বাক্যে তাদের বিশ্বাস হবে না। এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দাও যদি, তবে সর্বলোক শুনে। তুমি যদি কি হয় ওখানে চতুর্ভুজ মূর্তি রূপে আবির্ভূত হয়ে যদি বলো, সেটা কেউ বিশ্বাস করবে না। কিন্তু এই মূর্তিতে, এই বিগ্রহে আপনি সেখানে যেতে হবে। আপনি যদি আপনার গোপাল রূপ নিয়ে সেখানে যান, আপনার এই বদনে শ্রী বদনে শপথ করেন, তাহলে সকলে বিশ্বাস করবে। কৃষ্ণ কহে, প্রতিমা চলে কোথাও না শুনি, বিপ্র বলে, প্রতিমা হইয়া কহ কেন বাণী। শ্রীকৃষ্ণ বলে, প্রতিমা যে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলতে পারে এই কথা শোনা যায়নি। ব্রাহ্মণ তখন উত্তর দিলেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু প্রতিমা হয়ে আপনি কেন কথা বলছেন? হুম, একজন আরেকজনের সাথে কত মধুর আলাপ দেখুন। মাধবেন্দ্র পরিপাত কৃষ্ণের সাথে কি করেছিলেন, যেভাবে কথোপকথন বলছিলেন, তিনবার স্বপ্নে এসে দর্শন দিয়েছেন। এখানেও যে ছোট বিপ্রের সাথে ভগবান কি করছেন, কত মধুর ভাবে আলাপ করছেন। কত ওনারা ভাগ্যবান। প্রতিমা নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্রলাভী করো তুমি অক্ষয কারণ। হে প্রভু, আপনি প্রতিমা নন, আপনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এখন দয়া করে বৃদ্ধ ব্রাহ্মণের জন্য এমন কিছু করুন যা আপনি পূর্বে কখনো করেননি। আসিয়া গোপাল কহে, শোনো ব্রাহ্মণ,
তোমার পাছে পাছে আমি করিব গমন। শ্রীগোপাল তখন এসে বললেন, ব্রাহ্মণ, তোমার পেছনে পেছনে আমি যাব। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের কথায় প্রমাণিত হয় যে ভগবানের রচ্চামূর্তির জড় পদার্থ থেকে তৈরি রূপ জড় নয়। কেন? না, সেই সমস্ত উপাদানগুলি যদিও ভগবান থেকে ভিন্ন, তবু সেগুলো ভগবানের শক্তির অংশ। সে কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। জড় উপাদানগুলি যেহেতু ভগবানের শক্তি, এবং যেহেতু শক্তি ও শক্তিমান অভিন্ন, তাই তিনি যে কোনো উপাদানের মাধ্যমে প্রকাশিত হতে পারে। সূর্য যেমন তার কিরণের মাধ্যমে তাপ ও আলোক বিতরণ করতে পারে, তেমনি শ্রীকৃষ্ণ তার অচিন্ত্য শক্তির প্রভাবে কাঠ, পাথর, ধাতু, মণি আদি জড় পদার্থের মাধ্যমে তার আদি চিন্ময় স্বরূপ প্রকাশ করতে পারেন। কারণ সমস্ত জড় উপাদানগুলো হচ্ছে তার শক্তি। তাই শাস্ত্রে সাবধান করে দেওয়া হয়েছে, অচ্চা বিষ্ণু শিলাদি নারকিস। তো মন্দির অর্থ বিগ্রহকে কখনো শিলা, কাঠ অথবা কোনো জড় উপাদান বলে মনে করা উচিত নয়। আর প্রগাঢ় ভক্তির প্রভাবে ছোট বিপ্র জানতেন যে গোপাল বিগ্রহ যদিও আপাত দৃষ্টিতে পাথর বলে মনে হয়, কিন্তু তিনি পাথর নন। তিনি হচ্ছেন নন্দ মহারাজের পুত্র ব্রজেন্দ্র নন্দ স্বয়ং। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে যেভাবে আচরণ করেন, শ্রী বিগ্রহও ঠিক সেভাবে আচরণ করতে পারেন। শ্রীকৃষ্ণ ছোট বিপ্রের অচ্চা বিগ্রহ সম্বন্ধে জ্ঞান পরীক্ষা করার জন্য এভাবে কথা বলছিলেন। যারা শ্রীকৃষ্ণের নাম, রূপ আদি ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অবগত, পক্ষান্তরে তারা শ্রীকৃষ্ণের বিগ্রহের সঙ্গে কথা বলতে পারেন। সাধারণ মানুষের কাছে কিন্তু শ্রী বিগ্রহ পাথর, কাঠ কোনো উপাদান বলে প্রতিভাত হয়। যারা যথার্থ তত্ত্ব জ্ঞান সম্পূর্ণ, তারা জানেন যে সমস্ত জড় উপাদানগুলি যেহেতু পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে, তাই কোনো কিছু প্রকৃতপক্ষে জড়ে নয়। সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান হওয়ার ফলে শ্রীকৃষ্ণ যে কোনো রূপে তার ভক্তের সঙ্গে ভাব বিনিময় করতে পারেন। ভগবানের কৃপায় ভক্ত পূর্ণরূপে ভগবানের আচরণ সম্বন্ধে অবগত। বাস্তবিক পক্ষে তিনি ভগবানের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন। ও উল্টিয়া আমায় তুমি না করেহ দর্শনে, আমাকে দেখিলে আমি রহিব সে স্থানে। এখানে ভগবান বলছে, আমি তোমার পিছে পিছে যাবো, কিন্তু তুমি পিছনে ফিরে আমার দিকে তাকাতে পারবে না। যদি তাকাও, আমি সেই স্থানে রয়ে যাব। নূপুরের ধ্বনি মাত্র আমায় শুনিবা, এই শব্দে আমায় গমন প্রতীতি করিবা। আমি যে যাচ্ছি তোমার পিছে পিছে, সেই নূপুরের শব্দ তুমি শুনতে পাবে। কিন্তু আমার দিকে, পিছনের দিকে কি করতে পারবে না, তাকাতে পারবে না। এক সের অন্ন রান্ধি করেহ সমর্পণ, তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন। এক সের কি করো, অন্ন রান্না করো, সেটাকে তোমার পিছনে পিছনে যাওয়া আমি শুরু করবো। ভগবানকে সেজন্য 5 পোয়া চালের অন্নভোগ লাগানো হয়, আরো 1 পোয়া বেশি দেওয়া হয়। এখানে ভগবান চাচ্ছে 1 কেজি চালের অন্ন খাবে। বুঝতে পারছেন? ভগবানকে অন্ন কম দিলে হবে না। 1 কেজি চালের অন্নের সাথে আবার যা সবজি লাগে সেটাও দিতে হবে, একটু একটু দিলে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিভাবে যাচ্ছে সেটা আমরা আগামীকাল দেখবো। আরো অনেক মজার ঘটনা রয়েছে। সামনে বিবাহ খেতে পারবেন, আমি মনে করছিলাম বিবাহ তো আজকে খাওয়া যাবে, একটু প্রস্তুতি নেন। আজকে ভগবান খাওয়া দাওয়া করুক, আগামীকাল বিবাহ খাওয়া দাওয়া চলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কিন্তু সবাই বরযাত্রী। হরে বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। हरे कृष्ण प्रभु प्रणाम दंडवत प्रणाम प्रभु टिके मोर सन्देह दूर कर पचारि प्रभु जी ये ब्रजेंद्र नंदर कौन এটা বুঝতে পারলেন প্রভুজি। দিনে ব্রজেন্দ্র কথা নন্দন, আজ্ঞা প্রভু। কি বলছেন বুঝি নাই। ব্রজেন্দ্র নন্দন ମୁଁ এটা বুঝি পারলিনি প্রভুজি। ব্রজেন্দ্র নন্দন যে শচীসূত হইল সে, হ্যাঁ, যে ব্রজেন্দ্র নন্দন হচ্ছে শ্রীকৃষ্ণ, ব্রজের যিনি নন্দন। আমরা জয় রাধা মাধব গাই না,
जय राधा आज्ञा। माधव कुंज बिहारी, जय गोपी जन वल्लभ गिरिवरधारी, যশোদানন্দন যশোদানন্দন বজ জন রঞ্জন, যমুনা आज्ञा তীর आज्ञा বনচারী। বজ জন রঞ্জন, যিনি ব্রজবাসীদের কি করে, মন রঞ্জন করে। সে ব্রজেন্দ্র নন্দন, आज्ञा তিনি কৃষ্ণচন্দ্র, তিনি হচ্ছে কি গৌরচন্দ্রের রূপে এসেছে। সে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে কি করা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তো অনেক লীলা করেছেন, এখানে आज्ञा বলছে বিগ্রহ তো কোনো লীলা করে না। আর সে ছোট आज्ञा বিগ্রহ বলছে যে এই ব্রজেন্দ্र নন্দন সেই কৃষ্ণ। आज्ञा आज्ञा। হ্যাঁ, हरि সেজন্য बोल। তুমি বিগ্রহ হলেও কি করতে পারো, তুমি বিভিন্ন লীলা করতে পারো। তো বিগ্রহ কি হয়, অর্চা বিগ্রহ ভগবানের ভক্ত এবং বিভিন্ন লীলা বিলাস করে। আমরা দেখতে পাই শালগ্রাম শিলা, গোপাল ভট্ট গোস্বামী, তার কাছে आज्ञा 6টা শালগ্রাম ছিল। তো একজন বিপ্র এসে তাকে কি করেছেন, কিছু বস্ত্র দান করেছে। সে বিগ্রহগুলো শালগ্রাম গুলোকে সেবা করতে করতে চিন্তা করছিল, এগুলো যদি আমার বিগ্রহ হতো তাহলে আমি এই आज्ञा বস্ত্রগুলো পরাতে পারতাম। এভাবে করে ভগবানকে সজ্জা দিয়ে ঘুমাইছেন। সকালবেলা উঠে দেখছে ওখান থেকে একটা শালগ্রাম বিগ্রহ হয়ে গেছে। হ্যাঁ, সেই आज्ञा বিগ্রহ আমরা এখনো দর্শন করতে পারি, রাধা রমন বিগ্রহ। আপনারা বৃন্দাবনে গেলে অনেক সুন্দর অপূর্ব বিগ্রহ, সেই রাধা রমন বিগ্রহ আপনার দর্শন করবেন, কৃপা লাভ করবেন। তো বিগ্রহ শালগ্রাম কি বিগ্রহ, বিগ্রহ তো স্বয়ং বিগ্রহ ভগবানের প্রকাশ। যদি কেউ শুদ্ধভাবে ভগবানের সেবা করে, আচ্ছা বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তাহলে ভগবান সাক্ষাৎ এখানে অবস্থান করে। সেটা আমাদের দৃঢ়তার উপর, সেটা আমাদের বিশ্বাসের উপর কি হয়, প্রতিভাত হয়। যে যত ভালো ভক্ত হবে সে ততই কি করতে পারবে, ভগবানের সাথে প্রেমময় সম্পর্ক হবে। ভগবান আমাদের আকুতি প্রার্থনা তিনি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे হরে राम। রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে তাহলে এখানে রাখলাম, সবার জয় হোক, প্রণাম।